তারা চেষ্টা হচ্ছে এবং রীতিমতো তাদের করছেন এবং রীতিমতো তাদের পক্ষ থেকে কখনো জলের বোতল বিক্ষিপ্তভাবে কিন্তু পুলিশের উদ্দেশ্যে ছোড়া হচ্ছে, সে ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশের পক্ষ থেকে বারংবার ঘোষণা করা হচ্ছে যে আদালতের নির্দেশ অনুযায়ী আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন, কিন্তু কোনোভাবেই আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেবেন না, ব্যারিকেড টপকানোর চেষ্টা করবেন না। পুলিশের তরফ থেকে বারংবার যে ঘোষণা করা হচ্ছে ঠিক তার উল্টো দিকে তার পাশে যে ছবি দেখছি, যারা এসে পৌঁছেছেন, একাধিক মিছিল এসে পৌঁছলো, যারা অভিযানে এসছেন, নবান্ন অভিযানে তারা এই ব্যারিকেড টপকে উপরে ওঠার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে দেখলাম ব্যারিকেডে লাগিয়ে থাকা যে প্রায় 8-10 ফুটের যে ব্যারিকেড, সেটা টপকানোর চেষ্টা এবং দেখছি যে ব্যারিকেড টপকে উপরে ওঠার চেষ্টা করছেন এবং ইট দিয়ে এই যে যেখানে তালা লাগানো ছিল সেই দুটি তালা সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে, সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যারা এসেছেন কার্যালয়ের ওপর তারা তার সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের দাবি তারা নবান্ন অভিযানে যেতে চান, তাদের জন্য দেওয়া হয়, বাধা পেলে তারা কিন্তু পাল্টা বল প্রয়োগ করবে, এরকমটাই যারা অভিযানে এসেছেন তারা দাবি করছেন। পুলিশের তরফ থেকে বারংবার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে শান্তি বজায় রাখুন, শান্তিপূর্ণ একটি এই মুহূর্তে দেখলাম কাট আউট এলাকা হইতে পারছে ছুটে দেওয়া হচ্ছে, সেই ছবিও দেখতে পাচ্ছি, সেই ছবিও কিন্তু অতদূর ক্যামেরায় ধরা পড়ছে যেখান থেকে কাট আউট মাটির মধ্যে বা জলের উপর পুলিশের উদ্দেশ্যে ছোড়া হচ্ছে। পুলিশের তরফ থেকে প্রতি মুহূর্তে বলা হচ্ছে শান্তিশৃঙ্খলা বজায় রাখুন, আপনারা বিক্ষোভ প্রদর্শন করতে পারেন কিন্তু কোনোভাবেই আইন শৃঙ্খলা নিজেদের হাতে নেবেন না, ব্যারিকেড টপকানোর চেষ্টা করবেন না। এই মুহূর্তে যে ছবি এই একের পর এক জলের বোতল, সেই ছবি আমি দেখালাম, যে দেখলে যে একের পর এক জলের এবং সাঁতরাগাছিতে যে অবস্থান ছিল সেই অবস্থানের প্রায় অর্ধেক অংশ তারা কিন্তু এসে পৌঁছে গেছে। তারা এই সাঁতরাগাছি থেকে সেখানে তারা কিন্তু এসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং আরও একটা যেরকম আমরা দেখাচ্ছি যে কাট আউট রয়েছে বা যে হাতে যে প্ল্যাকার্ড রয়েছে সেগুলো ছুড়ে দেওয়া হচ্ছে পুলিশের দিকে, সেই ছবি কিন্তু অতুল ধরা পড়ছে। এবং একদিকে সেই ছবি এবং তার সঙ্গে অবশ্যই গাছগুলোর টপকে যাওয়ার চেষ্টা, ব্যারিকেড টপকে ওপারে যাওয়ার চেষ্টা, সেই ছবি কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি। এবং সময় যত এগোচ্ছে মিছিলে যারা এসছেন তাদের কিছুক্ষণ আগে তুমি বলছিলে সেই ছবি একবার দেখতে চাইবো কি হচ্ছে ওখানে ব্যারিকেড দিয়ে, ব্যারিকেডের এপাশে পুলিশ আর ওপাশে যারা নবান্ন অভিযানে সামিল হতে এসেছেন। ব্যারিকেডের এক পাশে যখন পুলিশ আছে, অপর প্রান্তে যারা আন্দোলনকারী তারা কিন্তু জোর করে একেবারে লাঠি মেরে কিন্তু রেলিং যেমন ভাঙার চেষ্টা করছে, ছবিটা লক্ষ্য করতে পারবে। তার পাশাপাশি একেবারে উপরে প্রান্তে রেলিং এর উপরে উঠে কিন্তু রেলিং টপকানোর চেষ্টা করছে এবং সেই ছবি যেমন দেখা যাচ্ছে বারবার বলা হচ্ছে হাওড়া পুলিশ কমিশনার একেবারে প্রবীণ ত্রিপাঠী, তাকে দেখা যাচ্ছে, তাকে বলা হচ্ছে কোনোভাবে না দেয় এবং আন্দোলনকারী যারা বিক্ষোভ যাবে তারা তাদের দাবি মানতে হবে, তাদের একটাই দাবি অবিলম্বে তাদেরকে কিন্তু একেবারে এই নবান্ন অভিযান সফল করতে হবে। এবং সেই কারণে তারা সাঁতরাগাছি থেকে মিছিল করে একেবারে একেবারে কোনার উপরে এই মিছিলের মুখে দাঁড়িয়ে রয়েছে এবং ছবিতে লক্ষ্য করা যাচ্ছে যে রেলিং এর উপরে কিন্তু কয়েকজন আন্দোলনকারী তারা উঠে পড়েছে এবং এবং তাদের যে দাবি বিচারের দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা একেবারে আন্দোলনে নেমেছে এবং সেই আন্দোলন তাদের সফল করবে এবং তারা নবান্ন করা হবে এমনটা বারবার জানাচ্ছে। আমার চিত্রপতি রাজীবকে দেখাতে বললো এক প্রান্তে যেমন পুলিশকে লক্ষ্য করা যাচ্ছে, বারবার মাইকিং দেখা যাচ্ছে এবং অন্য প্রান্তে যারা মিছিল করে এসেছিল থেকে তারা কিন্তু একেবারে রেলিং দিয়ে প্রান্তে যাওয়ার চেষ্টা করছে। প্রথমে দেখা গেল ইট দিয়ে কিন্তু একেবারে এই রেলিং ভাঙার চেষ্টা করা হয়, লাঠি মারা হয়, তারা রেলিং টপকানোর চেষ্টা করে, সব দিয়ে বলা যাচ্ছে একেবারে পুলিশের এক প্রান্ত থেকে বলা হচ্ছে আইন নিজের হাতে না নেয়, শান্তি বজায় রাখার জন্য যারা মিছিল করে এসছে
এবং তারা তাদের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছে। একজন জাতীয় পতাকা নিয়ে রয়েছেন, তিনিও বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তার সঙ্গে আরও দেখাবো কয়েকজন ব্যারিকেড, কিন্তু প্রথমে দুজন, সেখান থেকে 2-3 করে আরও সংখ্যা বাড়ছে এবং একের পর এক ব্যক্তি যারা এসছেন নবান্ন অভিযানে তারা কিন্তু এই মুহূর্তে ব্যারিকেডে উপরে উঠে দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানেই তাদের প্রোটেস্ট সেটা কিন্তু তারা করছেন এবং সেখান থেকেই তারা স্লোগানিং করছেন। এই ছবি সাঁতরাগাছিতে ছবি এবং সাঁতরাগাছি করে যে ব্যবস্থা করা হয়েছে, পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে আটকে রাখা রয়েছে প্রায় 8 থেকে 10 ফুটের উচ্চতার এই ব্যারিকেড। সেই ব্যারিকেডের উপরে জনা 5 ব্যক্তি তারা কিন্তু করেছেন, তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে অতটা যে ছবিটা বললাম কিছুক্ষণ আগে কিন্তু মাঝের মধ্যেই জলের বোতল, এই প্ল্যাকার্ডের সঙ্গে যে লাগানো পাইপ রয়েছে সেগুলো কিন্তু পুলিশের উদ্দেশ্যে ছুড়ে ফেলা হচ্ছে, বারংবার দেখেছি। এবং ইট দিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়েছে, ইট দিয়ে ব্যারিকেডের তালা ভাঙা হয়েছে। আর অন্যদিকে পুলিশের তরফ থেকে, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বারংবার ঘোষণা করা হয়েছে হাইকোর্টের রায় অনুযায়ী হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে আপনারা অবস্থান করতে পারেন, শান্তিপূর্ণ অবস্থান, কিন্তু কোনোভাবেই আইন নিজেদের হাতে তুলে নিতে পারবেন না। বারংবার বেশ কয়েক মিনিট ধরে কিন্তু সেই বার্তা পুলিশের তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে, তবে সেই বার্তা শুনতে নারাজ যারা এসছেন অভিযানে। তারা এই মুহূর্তে এই যে ব্যারিকেড, তার ব্যারিকেডের ওপরে উঠেই তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে যে ছবি বললাম জলের বোতল বা যাবতীয় কিছু সামগ্রী সেটা পুলিশের উদ্দেশ্যে ছুটে দেওয়া হচ্ছে। তবে পুলিশের তরফ থেকে প্রতি মুহূর্তে অতটুকু বলা হচ্ছে আইন শৃঙ্খলা নিজের হাতে নেবেন না, শান্তিপূর্ণ অবস্থান করুন। এই ছবিটাই এই মুহূর্তে সাঁতরাগাছি অঞ্চলের ছবি। ইট ছোড়া হচ্ছে, একেবারে একটা যেমন পুলিশ রয়েছে সেখানে তারা শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলছে এবং যাদের কোনো আইন না নেয় পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মাইকিং করা হচ্ছে। অপর প্রান্ত থেকে যারা আন্দোলনকারী বিক্ষোভরত তারা কিন্তু একেবারে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে দেখা গেল, জলের বোতল ছুটতে দেখা গেল এবং যে প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করতে প্লাকার্ড ছুটতে দেখা গেল। এবং ছবি যে ছবি একেবারে সেই ছবিটি কিন্তু সবাই লক্ষ্য করতে পারবে যখন মিছিল শুরু হলো তারা মিছিল এসে মিছিল অন্যদিকে কিন্তু একেবারে জলের বোতল ছুঁড়ে তারা তাদের বিক্ষোভ দেখা যাচ্ছে এবং এই রেলিং দিয়ে একেবারে যারা আন্দোলন করে তারা উপরে উঠে বিক্ষোভ দেখাচ্ছে। এবং আরো একটি ছবি দেখাতে বলবো ছবিতে লক্ষ্য করা যাচ্ছে যে হাতে নিয়ে আন্দোলনকারী তারা তারা কিন্তু সেই পুলিশের দিকে ছুড়ে জলের বোতল থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে পুলিশকে কিন্তু পুলিশের এখনো বলা হচ্ছে কোনোভাবে একেবারে বলা হচ্ছে আইন নিজে হাতে তুলে নেয় এবং শান্তিপূর্ণ আন্দোলন করে এবং রেলিং দিয়ে একেবারে বড় রেলিং করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে অন্য প্রান্ত থেকে তারা বলা হচ্ছে তাদের আন্দোলন সকলকে তুলতে হবে। সামান্য কিন্তু তাদের দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।